কি হয়েছে তোমার? কেন কান্না করো আম্মু? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি চাঁদপুর থেকে বলছি, নাহিম আক্তার আমেনা। তো আজকে ব্লগটি এখানেই শুরু করছি। তো আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। চলুন আমি আজকে কি রান্না করছি দেখে আসি। এদিকে দেখেন আমার মেয়েটা কান্না কইরা ঘুমাইছে। আমার মেয়েটার এখনো হাতটা ভালো হয় নাই। হাতে অনেক ব্যথা, অনেক কান্না করে। তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। বৃষ্টি হয়েছে, এখন একটু রোদ্র উঠছে। কিছুক্ষণ পর এই যে দেখেন মাত্র রোদ্র উঠছে। ঝাড়ু টাড়ু কিছু দিতে পারিনি বৃষ্টির কারণে। তো আজকে তো রান্না বাড়ি কিছুই শেয়ার করতে পারলাম না। চলুন আজকে কি রান্না করলাম। তো এখানে আছে ভাত, এখানে আছে মেয়ে খিচুড়ি। আজকে কি রান্না করলাম দেখেন, মাছ ভাজা করলাম, কই মাছ। আজকে মাছ ভাজা আছে, আর কালকের পাতা তরকারি আছে অল্প একটু। তো আজকে হচ্ছে রান্নাবাড়ি। তো আমার মেয়েটা ঘুমাইতেছে এখন। আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার। তো আজকে কয় তারিখ? আজকে 11 তারিখ। সব কিছু গুছানো শেষ। এই জানালাটা খুলে দিব। যে ওটা হচ্ছে আমার শাশুড়ি ঘর। তো বন্ধুরা, এখন আসলাম গোসল কইরে। আজকে একটু কাপড় কিনলাম, সব কাপড় সব ভিজা। এখন কাপড় গোসল করে যে কাপড় ভিজে ওগুলা রোদ্র দিতে আসছি। তো জামা কাপড়গুলো রোদ্র দিয়ে। তো আজকের ওয়েদারটা অনেক খারাপ, কেন জানি না। বৃষ্টি কতক্ষণ বিধি বৃষ্টি হয়, এই জন্যে। তো আজকে কিছুই শেয়ার করতে পারলাম না। যা কিছু শেয়ার করছি, তোমার যদি ভালো লাগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। তো বড় মেয়ে গেছে মাদ্রাসায়, ছোটো মেয়ে ঘুমাইতেছে। তো বন্ধুরা, সকালবেলা তো আর ঝাড়ু দিতে পারি না। এখন ভাবছি গোসল যখন করছি, তো এখন বৃষ্টি নাই, তো একটু এদিক দিয়ে ঝাড়ু দেই। ভালো দেখা যাইতেছে না, অনেক পাতা পড়ে রয়েছে। নিজের থেকে অনেক খারাপ লাগতেছে, তাই ঝাড়ু দিতেছি। তো ঝাড়ু দিয়ে ভাবছি মেয়েটা যদি উঠে পড়ে ফাঁকে দিই, তো মেয়েটারে নিয়ে। তো এই আর কি, অনেক পাতা পড়ে আমাদের বাড়িতে, অনেক গাছ এই জন্য অনেক পাতা পড়ে। প্রত্যেক দিনই কিন্তু ঝাড়ু দেওয়া পড়ে, কিন্তু পাতা পড়তেই থাকে। তো আমি তো ভিডিওতে বললাম ওই দিন যে আমার মেয়ে হাত কীভাবে এমন হলো। তো হাত আমি মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলাম, তারপরে নামাজ 2 রাকাত হয়েছিল। এর ফাঁকে দিয়ে মেয়েটা পড়ে গেছে, বড় মেয়েটা বারান্দাত গেছে। তো কিছু মানুষ বলে আমি ভিডিও করি, এই জন্য আমার মেয়েটার আমি যত্নে রাখি না। কিন্তু আমার মেয়েটার তো আমি
একটা মানুষ কতক্ষণ লওয়া যায় বলো? তো কি একটু বসায় দিয়ে নামাজ পড়তে গেছিলাম। তো আমি তো সব সময় মানে নামাজ পড়লে আমার সামনে দিয়ে বসাই দেই, কিন্তু ওই দিন আমি খাটের উপর বসাই দিয়া তারপরে বড় মেয়ে ছিল, মনে করছি দুই মেয়ে খেলা করবে, আমি এই দিক দিয়ে নামাজ পড়া তারপরে মেয়েটার নিয়ে এই ফাঁকে দিয়ে দেখি নামাজ পড়তে পড়তে দেখি পড়ে গেছে। এটা কি আমার দোষ বলো? সবাই আমার দোষ দিতেছে, আমি কি করব? তো হার্ট টাইম হলো, আমি নিজে ভাবতেছি যে কেন আমি ওই দিন মেয়েটারে বসাই দিয়েছিলাম। তো বন্ধুরা, আরেকটা কথা শেয়ার করতে চাই সবার কাছে, যে কালকে রাত্রে কার কার এলাকায় মানে ডাকাত ঢুকছে। আমাদের এলাকায় ঢুকছিল কালকে 12:30টার দিকে। মাইকে অ্যালাউন্স করে দিয়েছে যে ডাকাত ঢুকছে গ্রামে, আপনারা সবাই সাবধান হয়ে থাকবেন। তখন বন্ধুরা সারা রাত্রে আর ঘুম ছিল না, আতঙ্কের ভিতরে ছিলাম। জায়গা জায়গা হইতেছে ডাকাতি, জায়গা জায়গা হইতেছে এরকম, তোমরা সবাই সাবধানে থেকো। তো এই আর কি। তো বন্ধুরা, চাইছিলাম একটু বাপের বাড়ি যাবো, তো আর যাওয়া হলো না বৃষ্টির কারণে। আর বড় মেয়ে অনেক কান্না করে যে আম্মু তুমি যাইও না, তো আর যাইলাম না। তাহলে তো এখনও যদি যাইতাম তাহলে তা এখনই রেডি হয়ে বাপের বাড়ি চলে যাইতাম। মেয়ের হাতটা একটু সমস্যা, হয়ে যায় খাটের থেকে পড়ছিল, তোমাদের কাছে তো বললামই। মেয়ের হাতটা লড়াইতে পারে না, আছে একটু টেনশনে। কেউ বলে মস্কাইছে, কেউ বলে ইয়ে করতে হয়। মস্কানি যারাই দেখি আল্লাহ যেন ভালো রাখে, মানে হাতটা যেন ভালো হয়ে যায়। তো এখন ঘুমাইতেছে, আমি গোসল কইরা এখন বসে রয়েছি। তো আজকে ঝাড়ু দিতে পারি নাই, রান্না বাড়ি সব কিছু কমপ্লিট কইরা গোসল গা ধুয়ে এখন বসে রইলাম। তো বন্ধুরা, আমার ব্লগটি কেমন লাগলো তোমাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা শেয়ার দিও। কালকে রাত্রে ফোন দিয়েছিলাম বাপের বাড়ি, মার সাথে কথা বললাম। মা খুব অসুস্থ, কথা বলতে পারে না, অল্প বয়সে রোগে ধরে গেছে। মার জন্য অনেক খারাপ লাগতেছে। একবার ভাবছি যাবো, আরবার ভাবছি মেয়েটা কান্না করে, মেয়েটার পরীক্ষা চলে আসছে, এই জন্য আর যাই নাই। তো আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে একটা লাইক করে দিও। তো যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ যেন সবার বাবা মাকে সুস্থ রাখে, কঠিন রোগ থেকে মাফ করে দেয়। আল্লাহ সবার হেফাজত দান করুক। তো এই আর কি। তো ভালো থেকো। আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।